আমি ভুলে গেছি এক আল্লাহওয়ালার নাম, আগের যুগের বড় প্রসিদ্ধ আল্লাহওয়ালা ছিল। তো ওনার বাড়ির পাশেই এক ব্যক্তি থাকতো যে কবরস্থানের কবর খোদাই করত। তো কবরস্থানের কবর খোদাই করত। তো একদিন ওনার মনে উঠছে যে দেখি আমার বাড়ির পাশে যখন ওকে জিজ্ঞাসা করে দেখি ও যে কবর খোদাই করে এই পর্যন্ত কোনো আশ্চর্যজনক কাহিনী দেখছে কিনা। হয় না, আপনারা জানবেন না, যারা রাত দিন ড্রাইভ করে, রাত গাড়ি চালায়, যারা এগরে বলে ডিস্ট্রিক্ট ড্রাইভার, ওদের কাছে মাঝে মাঝে অনেক ধরনের কাহিনী শুনতে পাওয়া যায়। ওরা রাত বেড়ায় গাড়ি চালায়, তো আর জঙ্গল মঙ্গল ছোট চাপা সব দিক দিয়ে চালাইতে হয়, ঠিক না? তো ওদের কাছে মাঝে মাঝে কাহিনী শোনা যায়। উনিও বলতেছে আমিও কাহিনী শোনার জন্য ওর কাছে গেলাম, যে ও তো কবর খোদাই করে আর বৎসরের পর বৎসর খোদাই করতেছে, দেখি ওর কাছে কোনো আজীব কাহিনী শুনতে পাওয়া যায় কিনা। একদিন যে জিজ্ঞাসা করছে, ভাই তুই তো কবর খোদাই করিস, তুই এই জীবনে কোনো আশ্চর্য কাহিনী দেখছস গুরুস্থানে? তো বলছে, তুমি যদি জিজ্ঞাসা না করতে তাইলে আমার বলার ইচ্ছা ছিল না, কিন্তু তুমি প্রসিদ্ধ আল্লাহওয়ালা, আমাদের সমাজে সবচেয়ে সম্মানিত, শুধু সমাজ না পুরো এলাকায়, তুমি যখন জিজ্ঞাসা করছো তাহলে আমি 3টা কবরের কথা তোমাকে বলবো। দেখবেন আজিমপুরে কিছু কবর রেডি থাকে, কি আগের থেকেই রেডি করে রাখে, যে লাশ এরকমও হইতে পারে কোনো লাশ হঠাৎ আসা পড়বে, খোদাই করতে করতে টাইম চলে যাবে। তো বলে একবার আমি 3টা কবর রেডি করে রাখছি। তো প্রথম কবর খোদাই করছি, দ্বিতীয়টা করছি, তৃতীয়টা যখন খোদাই করতেছিলাম, তো খোদাই করার সময় আমার কবরের ভিতরে খুব গরম অনুভব হয়েছে। কি বলে ভাবছি কবর খোদাই করতেছি এই জন্য বুঝি, কিন্তু না, দেখতেছি যে কবরের ভিতরেই কেমন জানি একটা গরম গরম ভাব।